ওকে, সো একটু সবাই আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। একদম সিম্পল ওয়েজ, স্পিকিং পার্ট টু অথবা কিউ কার্ড। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি, স্পিকিং পার্ট টু নামে কিছু আছে, এটা আমরা একটু কম জানি। বাট সবচেয়ে আমরা বেশি জানি হচ্ছে কিউ কার্ড একটা অপশন নিয়ে, বা কিউ কার্ড একটা সেকশন নিয়ে। এখন দেখেন, আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে 1 মিনিট, আপনাকে টাইম দেওয়া হবে, আপনাকে একটা নোটস দিতে হবে। তারপরে আপনাকে 1 মিনিট 45 সেকেন্ডস টু 2 মিনিট দেওয়া হবে। আপনি জাস্ট কি করবেন, আপনি যে নোটসটা নিয়েছেন ওই নোটসটা আপনি এক্সামিনারের সামনে বলবেন, এবং এক্সামিনার সেটা ইনস্ট্যান্ট শুনবে, পাশাপাশি সেটা রেকর্ড রাখবে। এটা হচ্ছে আমাদের স্পিকিং পার্ট টু অথবা কিউ কার্ড সেকশন। এখন কিউ কার্ড যদি আপনি গুগলে সার্চ করেন, লাইক more than 300 to 400 কিউ কার্ডস এর ওপরে আপনি কিউ কার্ডস পাবেন। বাট একজন আইএলটিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে এতগুলো কিউ কার্ডস পড়ে মুখস্থ করে আসলে আইএলটিএস এক্সামে বসাটা অনেক টাফ হয়ে যায়। তো এটা ক্যাটাগরাইজ করেছে, এটা 2020-এ ক্যাটাগরাইজ করা ছিল। তার আগে আসলে আমার বইটা ছিল না। 18-19 আমি জাস্ট শিট দিয়ে পড়াইতাম যখন সাইফুরসে পড়াইতাম, হ্যাঁ। তো তারপরে বুক পাবলিশ করার পর এটা এইভাবে ক্যাটাগরি করা আছে। দেখেন, এখানে ক্যাটাগরিতে কিছু দেওয়া আছে 30 প্লেস রিলেটেড। এখন 30 পড়তে হবে না, 25 পড়লে হয়ে যাবে। থিং 20টা দেওয়া আছে, ইভেন্ট 12টা দেওয়া আছে, অ্যাক্টিভিটি 12টা দেওয়া আছে, টাইম 15টা দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা টাইপ থেকে বা প্রত্যেকটা ধরন থেকে আপনি জাস্ট 5টা করে কিউ কার্ড পড়বেন, তাহলে আপনি প্লেস রিলেটেড 25 to 30 কিউওয়ার্ডস আছে গুগল, ফেসবুক আর ইউটিউবে, আপনি সবগুলো আনসার করতে পারবেন। এবং এইভাবে আসলে এই সেট আপটা করা হয়েছে। এখন আমাদের উচিত হচ্ছে এটা একটু লিখে নেওয়া, হ্যাঁ, টাইপস অফ কিউওয়ার্ডস গুলো প্লিজ টান দিয়ে 1 2 2 6 পর্যন্ত আপনারা 1 2 3 4 5 6 করে একটু লিখে নেন। দেন আমরা আজকে প্লেস রিলেটেড কিউওয়ার্ডটা সলভ করব। দেখবেন অনেক ইজিতে আপনি সবকিছু সলভ করতে পারছেন। এবং আইডিয়াসটা হচ্ছে মেইন ফ্যাক্টর কিউকার্ডে একটা ভালো রেজাল্ট করার জন্য। লাইক যদি আপনি 7+ রেজাল্ট করতে চান, আপনাকে এইখানে স্ট্রাগল করতে হবে, কিচ্ছু করার নাই। কিন্তু আপনি যদি আগে থেকে নোটস নেওয়া থাকে বা আগে থেকে আপনার কাছে আইডিয়াস থাকে, তাহলে আপনার জন্য এই কিউকার্ড সেকশনটা অনেক বেশি ইজি হবে। আমি কি বোঝাতে পারলাম এনিওয়ান? জি ভাইয়া। ওকে, সো নেক্সট আমরা চলে আসি। এখানে একটা পার্সেন্টেজ করা আছে, হ্যাঁ, টেন্স। টেন্স মানে তো আমরা সবাই জানি, রাইট? জি ভাইয়া জানি। একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে 70% কিউ কার্ডস থাকবে হচ্ছে আপনাদের প্রেজেন্ট টেন্সে, 20% কিউ কার্ড থাকবে পাস্ট টেন্সে, অ্যান্ড 10% কিউ কার্ড থাকবে ফিউচার টেন্সে। এখন আপনাদের সবচেয়ে বড় বা বিগেস্ট মিস্টেক করবেন আইএলটিএস স্পিকিং এ, সেটা হচ্ছে টেন্স। তারপর থাকবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, লাইক কখন ভার্বের সাথে অ্যাস হবে, কখন ভার্বের সাথে অ্যাস হবে না। এটা একটা কনফিউশন আপনাদের থেকে যাবে। সো এটা আমরা একটু পরে যে সেন্টেন্স স্ট্রাকচার শিটটা দেওয়ার কথা বলেছি, ওইটা আপনাদের সেন্ড করে দিব। আপাতত জাস্ট এইটুকু জানলেই হবে। দেন আমরা আজকে করব হচ্ছে প্লেস রিলেটেড কিউ কার্ডটা। এখন এটাতে যাব যখন, তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। স্ক্রিনে যতটুকু আছে এর মধ্য থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কি, এনিওয়ান? না ভাইয়া। স্ক্রিনটা কি ক্লিয়ার সবার কাছে? কি ভাইয়া? ওকে, সো একটু খেয়াল করেন, টপিক, প্লেস। এখানে আমি টোটাল 1 to 12 দেওয়া আছে আমার এই স্লাইডটাতে। আমি একটু বড় করে রাখতেছি। 1 to 12 এই স্লাইডে দেওয়া আছে, অ্যান্ড এই স্লাইডটাতে দেওয়া আছে 13 to 25। সো এই দুইটা স্লাইডে যতগুলো কিউকার্ডস দেখতে পাচ্ছেন, লাইক 25, এই 25 কিউকার্ডস হচ্ছে রিসেন্ট কিউকার্ডস। অ্যান্ড রিসেন্ট কিউকার্ডস গুলো আমি কোথায় পেয়েছি? সিম্পল ওয়ে, লাস্ট 7 মান্থে যতগুলো এক্সামস হয়েছে বাংলাদেশে আইএলটিএস স্পিকিং এর, এই এক্সামস গুলো থেকে আমি কিউকার্ডস গুলো কালেক্ট করেছি, সলভ করেছি, অ্যান্ড বুকে ইনক্লুড করে দিয়েছি। এখন আমরা কি করব, এই যে প্লেস রিলেটেড কিউকার্ডস গুলো আছে, এগুলো আমরা একটু জাস্টিফাই করব যে আমরা এই টপিক গুলো আমরা পারি কি না। একটু ভালো করে দেখেন। নাম্বার 1, ডিসক্রাইব আ প্লেস নেয়ার আ লট অফ ওয়াটার ইউ এনজয়েড ভিজিটিং। ভাই, একটা প্লেসের কথা বলতেছে, আপনাদের মাথায় কোন প্লেসের কথা আসে বলেন তো? যে কোনো একটা প্লেসের কথা মাথায় নিয়ে আসেন, এনিওয়ান? কক্সবাজার। কক্সেস বাজার আমার তো ফেভারিট প্লেস, যদিও আমি কোনোদিন যাই নাই, ঠিক আছে। বাট আমার কাছে এইটা হচ্ছে ফেভারিট এই কারণে,
আমার যত বইতে কিউ কার্ড আছে সবগুলো হচ্ছে কক্সবাজার নিয়ে লেখা আছে, বাট আমি নিজে কোনোদিন যাই নাই, বাট আমি এক্সপিরিয়েন্স করেছি যে কক্সবাজার এরকম দেখতে মনে হয়। নেক্সট ওয়ান, নাম্বার 2, ডেসক্রাইব ভিভিডলি কালার্ড প্লেস। ভাই, কালারফুল অর কালার্ড প্লেস, আমি কি এখানে কক্সবাজার দিতে পারি? এনিওয়ান? জি দেওয়া সমস্যা যেতে আছে? জি পারে ভাইয়া দেওয়া যায়। জি ভাইয়া দেওয়া যায়। আমার কথাটা আবার শুনেন। আইএলটিএস স্পিকিং মানে হচ্ছে মিথ্যা কথা। যত মিথ্যা তত ব্যান্ড স্কোর, এক্সেপ্ট ইওর পাসপোর্ট নাম্বার এবং ইওর পাসপোর্ট নেম, এই দুইটা ছাড়া যত মিথ্যা বলবেন আপনার তত ব্যান্ড স্কোর আসবে। লাইক এটা একটা গল্প, ঠিক আছে? গতকাল কেন আপনি স্কুলে আসেন নাই আজকে যদি বলা হয়, আপনি একটা গল্প দাঁড় করা দিলেন, পেটে ব্যথা, বাড়িতে আত্মীয় আসছিল, আমি দেরি করে ঘুম থেকে উঠছি, আমি টের পাই না যে স্কুলের টাইম চলে গেছে। ছোটবেলার যে এক্সকিউজেস গুলো আমরা দিতাম, সো ওই এক্সকিউজেস গুলোই এখানে গল্পের মধ্যে নিয়ে আসবো। কিভাবে সেটা দেখেন। নাম্বার থ্রিতে বলতেছে ডেসক্রাইব আ প্লেস, আবার একটা প্লেসের কথা বললো, নিলাম। ওয়ার ইউ গো টু রিল্যাক্স। ভাই, আমি যদি কক্সবাজার দিই রাগ করবেন? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সো গো ফর নেক্সট ওয়ান। নাম্বার 4, ডেসক্রাইব আ প্লেস, আবার পিক করলাম। ওয়ার ইউ রিড অ্যান্ড রাইট, নট ইউর হোম। ভাই, নট ইউর হোম বলে আমাকে তো আরো আমাকে অস্ত্র হাতে দিয়ে দিয়েছে, তো আমি তো 100% কক্সবাজার দিব, তাই না? জি। ওকে, সো টক অ্যাবাউট নয়েজি প্লেস। ভাই, নয়েজি প্লেস বলেছে, আমি কি কক্সবাজার দিতে পারি? বলেন না, কেন দিবেন? অবশ্যই দিব হ্যাঁ, ভাইয়া। দেওয়া দিতে যাবে পারেন। স্যার। দিতে পারেন এখন ভাইয়া। ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, আপনি কোনোদিন কক্সবাজার যান না যান, ডাজেন্ট ম্যাটার। ওইটা নয়েজি ছিল কি ছিল না, ডাজেন্ট ম্যাটার। এক্সামিনারের চোখ অন্ধ, আপনি ওকে বলবেন কালো দেখতে সাদার মতো, সে বলবে হ্যাঁ কালো দেখতে সাদার মতোই। ও সাদাও চিনে না, কালো চিনে না, সো আপনি যা বলবেন উহা একটি সত্য ঘটনা। এবং মিথ্যা তথ্য দেওয়ার জন্য বা মিস ইনফরমেশন দেওয়ার জন্য স্পিকিং আপনার কখনোই কোনো ব্যান্ড স্কোর কেটে নেওয়া হবে না। সো you are free to use anything. Describe a place, আবার প্লেস আসলো। You remember well, that is colorful। ভাই, আবার যদি কক্সবাজার দেই সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, দিলাম। নাম্বার 7, describe a place you often go to। ভাই, আবার কক্সবাজার। নাম্বার 8, describe a part of a city। পার্ট অফ সিটি বলতে কি বুঝি ভাই? এনিওয়ান? শহরের একটা অংশ। শহরের একটা অংশ। অর টাউন। ভাই, কক্সবাজার কি একটা টাউন নাকি শুধু সি বিচে আছে আর কিছু নাই ওদের? আছে। আছে। আচ্ছা, সো আমি এখানেও কক্সবাজারটা পিক করে দিলাম। নাম্বার 9, টক অ্যাবাউট নিউ বিল্ডিং। ভাই, নিউ বিল্ডিং তো আর কক্সবাজার না, আমি কি সত্য বললাম? জি বাট প্লেস তো কক্সবাজার, তাই তো? জি। জি। আচ্ছা, ঠিক আছে, প্লেস দিলাম, ঠিক আছে। এখন অবলিক দিয়ে আমরা দেখি ভাই, একটা বিল্ডিং এর নাম বলেন যেটা দিয়ে আপনি সবকিছু হিস্টোরিক্যাল বানাইতে পারবেন, পাবলিক প্লেস বানাইতে পারবেন, টুরিস্ট প্লেস বানাইতে পারবেন। বলেন তো এমন একটা বিল্ডিং এর নাম ঢাকার মধ্যে। এনিওয়ান? এই যে ভাইয়া ই ভবন কি জানো এটা? ভুলে গেল। আহসান মসজিদে গিয়েছেন কেউ কোনোদিন? ইয়েস জি ভাইয়া, ভাইয়া, আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল, লাল বা লালবাগ কেল্লা। আচ্ছা, আমি জীবনেও যাই নাই, বাট এটাই আমি গেছি, আমি বলে দিলাম এক্সামিনারকে আমি গেছি। সে কি আমার সাথে ছিল ভাই? না। ছিল না। তো যত মিথ্যা তত ব্যান্ডিজ কর, ব্যাপারটা হচ্ছে এমন। নাম্বার 10, ভাই, ডেসক্রাইব বাই স্ট্রিট মার্কেট ইন ইউর সিটি। ভাই, স্ট্রিট মার্কেট, একটি স্ট্রিট মার্কেটের নাম বলেন। হোপ মার্কেট ভাইয়া, মিরপুর। ওই নিউ লাভ রোড? মার্কেট। লাভ রোড ভাই? না, লাভ রোড না, মিরপুর 10-এ আপনার একটা হোপ বিখ্যাত মার্কেট। মার্কেট আছে। আগারগাঁওতে হয় স্যাটারডে, না স্যাটারডে না ফ্রাইডেতে। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। সো ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি আপনার নিজ নিজ এলাকায় যেই রোডের কথা বলবেন, যেই স্ট্রিট মার্কেটের কথা বলবেন, এক্সামিনার মেনে নিতে বাধ্য। ধরেন আপনি এটা বললেন যে জীবন স্ট্রিট মার্কেট, কেউ কি বলবে এই নামে কোনো স্ট্রিট মার্কেট নাই, আপনি এটা কেন বলতেছেন? এনিওয়ান? না পসিবল? ভাইয়া বলবেন, জি পসিবল। তাহলে আপনি বইলা দেন যে ওইটা লাভ রোড মার্কেট নাম ছিল, ওইটা হক মার্কেট নাম ছিল, হক স্ট্রিট মার্কেট নাম ছিল। আপনি বইলা দেন নিউ মার্কেট কেই স্ট্রিট মার্কেট বলা হয়, কোনো সমস্যা আছে? না। নাই। একদম ইজি, আপনি যা বলবেন তাই হবে, এখানে কেউ আপনাকে বাধা দিবে না, ঠিক আছে? সো আমি আমার নাম ইউজ করতেছি, স্ট্রিট মার্কেট, হয়ে গেল। যত মিথ্যা তত ব্যান্ডিজ কর, আবার এটা শুধু আইএলস এ ইউজ করেন, পার্সোনাল লাইফে ইউজ করেন না ভাই। সো নাম্বার 11, ডেসক্রাইব আ টাউন অর সিটি ওয়্যার ইউ উড লাইক টু লিভ ইন দ্য ফিউচার। ভাই, কক্সবাজার দিলে সমস্যা আছে? না ভাইয়া। দিলাম। Describe a recreational place. Recreational
পাবলিক স্পট ভাই, পাবলিক স্পট মানে কি কক্সবাজার আমি দিতে পারি? জি। অবভিয়াসলি। তো এখন বলেন, এই 12টা কিউ কার্ড যদি এক হয় তাহলে এই 13টা কি এক করতে পারবো? এনিওয়ান? জি ভাইয়া পারবো। এটা আমি দিয়ে যাচ্ছি, আপনারা কি করবেন এটা আমাকে বলবেন যে আপনি ভুল করছেন বা আপনি কোনো একটা বুঝতে পারেন নাই। প্লিজ চেক আউট করেন, আমি ওয়ান বাই ওয়ান কিন্তু দিয়ে যাচ্ছি। ভাইয়া এই যে ক্যাফে রেস্টুরেন্ট এখানে কি দেওয়া যায়? আমি দেই না এখন এই জন্য ভাইয়া, ও আচ্ছা। একটু ধৈর্য, একটু ধৈর্য। সো যা মনে আসে। ভাই আমার হোম টাউন কি কক্সবাজার, এটা কি বলতে পারি আমি? হ্যাঁ ভাইয়া বলা যায়। হোম টাউন মূলত কি আসলে বলেন তো? নিজের বাড়ি, গ্রামের বাড়ি। কানাডা যাইতে চান? I love Canada. So describe a cafe or restaurant that you like to go. ভাই জীবন রেস্টুরেন্ট। না, জীবন ভাইয়া রেস্টুরেন্ট কোন দেবো না সময় ভাই। দাওয়াত দিবেন কোন? আসতেছি। এর আগে একবার ছিলেন যে, ও কতদিন ছিলেন ওইখানে সময়? Some days only, like 15 days ভাইয়া। ভাই 16 নাম্বারটা একটু। 16, describe a famous historical place, historic place ভাইয়া, ঐতিহাসিক স্থান, উহা একটি কক্সবাজার ভাইয়া। জি আপনি বলবেন যে কক্সবাজারে অনেক মনুমেন্টস আছে, অনেক ফেমাস ব্যক্তিদের স্ট্যাচুস আছে, সমস্যা আছে ভাই কোনো? না। না। এই তো খেলা ভাই, এই জন্যই বললাম আপনাদেরকে স্পিকিংটা একটু এগিয়ে নিয়ে যেয়ে দেই, দেখবেন স্পিকিং নিয়ে আর টেনশন থাকবে না। ইটস লাইক আ ফান ভাই, স্পিকিং এ জাস্ট ফান করার ব্যাপার, ঠিক আছে? ফান করতে করতে আপনার ব্যান্ড স্কোর 7 চলে আসবে, বাট একটা জিনিস, প্র্যাকটিস ইজ মাস্ট। যে যত বেশি প্র্যাকটিস করবেন ব্যান্ড স্কোর তার তত বেশি হবে। দেখেন এইটুকুতে এত ইজি মনে হচ্ছে, যদি আরেকটু যাই, আরেকটু যদি নোটস দিতে যাই আরো সহজ মনে হবে। এখন আমরা নোটসে যাই। নোটস মানে বুঝতে পারতেছেন? ভাই একটু কথা বলি। জি প্লিজ। মেইন এক্সামে যখন এক্সামিনার যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে তো এক্সামিনার ধরেন মিথ্যা কথা বললে। বাংলাদেশি পড়ছে আপনার, তারপর বলেন। হ্যাঁ, জি। সেখানেও ধরেন যদি আমরা রং কোনো ইনফরমেশন দেই, সেক্ষেত্রে প্রবলেম হবে কিনা? নো। সেক্ষেত্রে আমরা সেন্টেন্স মেকিং দেওয়া মানে প্রেজেন্ট পারফেক্টলি হয় কিনা, বা সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিকঠাক, এটাই রাইট। রাইট। তারপরেও কনফিউশন থাকতে পারে, চলেন একটু আমরা দেখে আসি। নো প্রবলেম। স্ক্রিনে চলে আসি। দেখেন স্ক্রিনে আমাদেরকে বলতেছে আপনার কিউ কার্ডটা 4টা উপায়ে জাজ করা হবে, ঠিক আছে? মানে 4টা ওয়েজের মধ্যে প্রত্যেকটা ওয়েজ থেকে তারা 25% করে মার্কস আপনাকে দিবে। নাম্বার 1, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। দ্যাট মিনস আপনি কতটুকু ফ্লুয়েন্ট, লাইক আপনি কতটুকু অনর্গল কথা বলতে পারেন এবং কতটুকু আপনি রিলেভেন্ট কথা বলতেছেন, সেটার উপর আপনাকে 25% মার্কস দেওয়া হবে, যেখান থেকে আপনি 20% খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন। নাম্বার 2, লেক্সিক্যাল রিসোর্স দ্যাট কস্ট ভোকাবুলারি। দেখেন এখানে আপনি 25% মার্কস পাচ্ছেন, এখান থেকে আপনি 20% ইজিলি গ্র্যাব করতে পারবেন। নাম্বার 3তে দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি দ্যাট কস্ট GRA। এখানে 20% মার্কস আপনি ক্যারি করবেন, এখানে আপনি 20% ইজিলি পাবেন। এখন এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির মধ্যে কি আছে? সিম্পল কথা, আছে টেন্স, আছে সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং সেন্টেন্স স্ট্রাকচারস গুলো। এই 3টা জিনিস আপনি পাচ্ছেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি থেকে। নাম্বার 4, প্রোনাউন্সিয়েশন দ্যাট কজ আপনার উচ্চারণ, যদি আপনি একটা মিনিমাম লেভেল অফ উচ্চারণ করতে পারেন, লাইক দ্যাট কজ ন্যাচারাল স্পিচ দিতে পারেন, আপনার ব্যান্ড স্কোর কখনো কমবে না। এখন আপনি দেওয়া আছে ফ্রম, আপনি বলছেন ফরাম, তাহলে কি আপনারা ব্যান্ড স্কোর দিব বলেন তো? জি ভাইয়া জি দিবেন। না ভাইয়া। তখন ব্যান্ড স্কোর তো কমে যাবে। ব্যাপারটা হচ্ছে এই 4টা ওয়েজ আছে, হ্যাঁ, এই 4টা ক্রাইটেরিয়াতে আপনাকে ব্যান্ড স্কোরটা দেওয়া হবে। এখানে কোথাও কিন্তু বলা নাই মিস ইনফরমেশনের কথা। সো আপনি যত পারেন মিথ্যা কথা বলেন, এমনটা বললেন না যে ঢাকা আমেরিকার রাজধানী, ঠিক আছে? বাট আইডিয়াস গুলো আপনি ইউজ করবেন। আমি কি বোঝাতে পারছি? বলেন না, আবার বলেন। জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। যত প্রশ্ন আছে করতে পারবেন, নো প্রবলেম। ভাইয়া ভাইয়া জি প্লিজ। আমি আগে। ভাইয়া জি প্লিজ। না, ওই যে কিউ কার্ডের যে পার্ট 3, সরি কিউ কার্ডের না, স্পিকিং এর যে পার্ট 3, ওইখানে কয়টা কোয়েশ্চেন করা হয়? এটা 5 to 7 কোয়েশ্চেন্স, হ্যাঁ। 5 to 7। এটা আচ্ছা, আপনারা পাবেন, সমস্যা নাই। এখন এইটাই আপনাদেরকে তো আমি ভয়।
ভয়ের কিছু নাই ভাই, স্পিকিং কিউ কার্ড যদি ভয় না পান, পার্ট 3ও ভয় পাবেন না, সহজ করার দায়িত্ব আমার। 1 আর 2 আমাকে বলেন, এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এগুলো কি আপনারা মিনিং বুঝতে পারেন? চ্যাটিং অপশনটা একটু ইয়েস অর নো লিখে দেন, দেন আমি স্টার্ট করতেছি। প্লিজ মিনিং বোঝাটা অনেক জরুরি। চ্যাটিং অপশনে যান মাঝে যদি মাঝে ভাইয়া একটু ডিফিকাল্ট হয়, ম্যাক্সিমাম সময় বুঝি আর কি। এনিওয়ান এলস? সবাইকে বলেছি, হ্যাঁ, সবারটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, এখন চলেন যাই। কিভাবে? শোনেন, এই যে স্ক্রিনে যতটুকু আমি ব্লার করেছি না, বা যতটুকু মার্ক করেছি, এতটুকু আপনাদেরকে এক্সাম দিতে দেওয়া হবে। হ্যাঁ, এবং আপনাকে একটা হোয়াইট পেন দেওয়া হবে, সরি হোয়াইট পেপার দেওয়া হবে, আর একটা পেন আর পেন্সিল দেওয়া হবে। এই হোয়াইট পেপারে আপনি নোটস নেবেন। নোটস নেওয়ার জন্য আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিটের মধ্যে আপনি নোটস দিবেন। কি নোটস দিবেন দেখেন, এইটা তো আমার ফার্স্ট টপিক, এটা তো আমি বুঝতে পারলাম যে ডিসক্রাইব আ প্লেস নেয়ার আ লট অফ ওয়াটার ইউ এনজয়েড ভিজিটিং। এমন একটা জায়গার বর্ণনা তুমি দাও যেখানে অনেক পানি আছে এবং তুমি পছন্দ করো ওইখানে ভিজিট করতে, বা পছন্দ করেছিলে, বা তুমি উপভোগ করেছিলে। দ্যাট কজ দ্য পাস্ট টেন্স। ভার্ব কি আছে ভাই? ভার্ব হচ্ছে এনজয়েড। এনজয়েড কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? এনিওয়ান? ফার্স্ট ফার্স্ট টেন্স। টেন্স, ফার্স্ট আচ্ছা, টেন্স। ফার্স্ট টেন্স। সো কোশ্চেন গুলো দেখেন ভাই, সবগুলো কোশ্চেন কিন্তু পাস্ট টেন্সে আছে। তো আমি কি টেন্স কি বুঝতে পারবো না কি পারবো না? এনিওয়ান? জি পারবো ভাইয়া। ভাইয়া, পারবো। পারবো পারবো। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। তো টেন্স আমি বুঝতে পারতেছি, তো আমি গ্রামার বুঝি। আবার এনজয়েড পাস্ট টেন্স আছে ভাইয়া, দেখেন। এখন এই যে নোটস নেওয়ার ব্যাপারটা এখন আমাদেরকে দিতে হবে ভাই। ওয়্যার দিস প্লেস, কোথায় ওই জায়গাটা? কক্সবাজার। আচ্ছা, এখন আপনাদের সাথে কথা হবে। এই কোশ্চেনটা বারে বারে রিপিট হবে, তো ভাই কক্সেস বাজার আমাকে কি বারে বারে নিয়ে আসতে হচ্ছে নাকি একবারেই পারতেছি আমি? একবারই পারবো। উইথ হুম ইউ ওয়েন্ট দেয়ার, যদি আমি একবার নোটস নিয়ে রাখি ফ্রেন্ডস। ফ্রেন্ড। যদি আমি বলি না ফ্রেন্ডস বলবো না, বললেন না ভাই, আপনি গার্লফ্রেন্ড বললেন। আস্তাগফিরুল্লাহ। আপনি বললেন না, আপনি বলেন কলিগস। আপনি বললেন না, আপনি বলেন ক্লাসমেটস। এনিথিং বাট শুড বি হিউম্যান। মানুষ যেন হয়, সেটা যাই বললে না। ওকে, গেল। হোয়াট ইউ ডিড দেয়ার, ভাই কক্সেস বাজার একটা জায়গায় গেলে আমরা কি কি করি এইটুকু বলেন তো আপনারা চ্যাটিং অপশনে। আমি খাবার দাবার। আচ্ছা, চ্যাটিং বক্স। ঘুরছি ফিরছি স্নান করছি। না, চ্যাটিং অপশনে যান। আমি জাস্ট আপনাদের থিঙ্কিংটা একটু পিক করতে চাই, যে যত বেশি লিখতে পারেন আমি তত বেশি আপনাদেরকে আইডিয়াস দিব। দেখেন, একটা কিউকার্ড সলভ করবেন আপনি, এই প্লেস থেকে 25 কিউকার্ডস অটো সলভ হয়ে যাবে। জাস্ট আপনার থিঙ্কিং এর উপরে, যেটা আপনি থিঙ্ক করবেন। চ্যাটিং অপশনে লিখেন হোয়াট ইউ ডিড দেয়ার। ধরেন আপনি গেছেন কক্সেস বাজার, বলেন কক্সেস বাজার যাই নাই, আমি তো নারায়ণগঞ্জে গেছি, সমস্যা নাই। না, আমি নারায়ণগঞ্জ যাই নাই, আমি তো খুলনা গেছি। তো বলেন না ভাই, খুলনাতে যে কি করছেন? কি করতে পারে একজন মানুষ একটা জায়গায় ঘুরতে গেলে? চ্যাটিং অপশনে লিখেন। তারপর আপনাদের সাথে জয়েন করতেছি। দেখি, আপনারা তো অনেক ঘোরাঘুরি করেন, ফেসবুকে তো চেক ইন দেন, থাকেন বাসায়, লিখে দেন বসুন্ধরা সিটি সেন্টার। ধরেন কেউ আসছেন গুলিস্তানে, চেক ইন দিলেন ফেসবুকে, আসছে যমুনা ফিউচার পার্কে। এটা কি কেউ জানে ভাই আপনি কোথায় আছেন? জি ভাইয়া। জি ভাইয়া আছে। বাট চ্যাটিং অপশন ইজ স্টিল এমটি। জি ভাইয়া লিখতেছি। ওকে, 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 কামিং সুন। ওকে, আমি কক্সবাজার যাই নাই, আমি কল্পনায় অনেকবার গেছি। আমি অনেক কিছু কল্পনাতে করে ফেলছি, ঠিক আছে? সেগুলো যদি দিয়ে দিই সমস্যা আছে? জি ভাইয়া কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারটাই নিয়ে আসলাম। 3টা কমন দিয়েছেন, দিয়ে দিলাম। সুইমিং, ইটিং ফাস্ট ফুড দিলাম ভাই। হর্স রাইডিং দিলাম। 3টা আপনি বলার টাইম পাবেন না, ঠিক আছে, বাট 3টাই নিয়ে রাখলাম আমরা, নো প্রবলেম। ফটোশুট করছেন, ডেফিনেটলি একটা জায়গায় গেলে ফটোশুট তো করতেই হবে। কোনো জি কোনো ভাইয়া। মাপ নাই এটা, ঠিক আছে? কমন। খাওয়া দাওয়া পরের কথা, আগে ছবি তুলবো। এখন লাস্ট কোয়েশ্চেন, এক্সপ্লেইন হাউ মাচ ইউ এনজয়েড। ভাই আপনি কি কম এনজয় করছেন নাকি বেশি এনজয় করছেন? এই লেভেলের এনজয় ভাইয়া, প্রচুর এনজয় করি। প্রচুর এনজয় করছেন। প্রচুর এনজয় করছেন, এটা কেমনে বলবেন, বলেন। এনজয় এ লট। এনজয়েড পাস্ট টেন্স না, এনজয়েড আ লট। এনজয়েড এ লট। এনজয় এ লট। লটস অফ ফান। লটস অফ ফান। জি, লটস পসিবল। অফ ফান। এখন লটস অফ ফান কেমনে করছেন ভাই? আপনি সি ফুড খেয়েছেন, পসিবল? ইয়া, পসিবল। আচ্ছা, আপনি শপিং করেছেন,
আপনি অনেক খুশি হয়েছেন, পসিবল? Yes, জি ভাইয়া Yes. possible. আচ্ছা, আর কি আছে বলেন। আপনি বিচে আপনি ক্রিকেট ভাই খেলেছেন, পসিবল? জি ফুটবল বা ক্রিকেট খেলা বেশি ফুটবল আচ্ছা, ভালো হয়। ফুটবল খেলেছেন, ভলিবল ভাইয়া। দিয়ে দেন কোনো না নাই, যত পারবেন তত লাভ। ফটোশুট করেছেন, দিয়ে দেন। স্কাই Horse ড্রাইভিং riding. করেছেন, দিয়ে দেন। দেখেন, এবার বলেন, এই কথাগুলোই আপনাদেরকে আপনার টপিকের মধ্যে নিয়ে আসতে হবে যখন আপনি কথা বলবেন। এখন কি বুঝতে পারছেন? এটা কি কঠিন ছিল না সহজ ছিল বলেন? ভাই আমার ভাই এত এটাই হলো নোটস না ভাই, পরের না বলাটা এভাবে নোটস কষ্ট। নিতে হবে। এইভাবেই করতে হবে ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন ভাই, ডিসক্রাইব vividly colored place that you recall. কক্সেস বাজার, কোনো কথা নাই। হোয়াট ইজ লাইক ভাই, কক্সেস বাজার দেখতে কেমন? খুব সুন্দর। Very ন্যাশনাল beautiful. বিউটি, পিকচারেক্স বিউটি, পিকচারেক্স বিউটি। পিকচারাস বিউটি, দিয়ে দেন, নো প্রবলেম। ওয়ান্ডারফুল প্লেস, বলে দেন যা মনে আসে ভাই। হোয়াট ইট ইজ ইউজড ফর, কি হিসাবে এটা ইউজ হয় ভাই? ট্যুরিজম প্লেস হিসেবে Tourism place হিসেবে। টুরিস্ট প্লেস, দিয়ে দিলাম। হেলদি প্লেস। হেলদি প্লেস, দিয়ে দেন। এক্সপ্লেইন ওয়াই ইউ রিমেম্বার ইট ওয়েল, কেন আপনি রিমেম্বার করতে পারেন ভাই? আপনি ওখানে সি ফুড খেয়েছিলেন, খান নাই আমি জানি না খাইছেন কিনা, বাট আপনি খাইছেন ভাই। তথ্যকে যাই আমি নাই ভাইয়া, খাবো কিভাবে? তথ্যকে আমি কপি পেস্ট করতে পারলাম? বলেন জি না, ভাইয়া, পারেন নাই। জি ভাইয়া, জি জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া। তো আমার কি দরকার আছে ভাই বারবার কিউ কার্ড পড়ার? তো যখন আপনি এইভাবে স্যাম্পল আনসার পড়বেন, ঠিক আছে, তখন একটা আপনি প্লেস রিলেটেড কিউ কার্ড কমপ্লিট করবেন, আপনার 25 কিউ কার্ড কমপ্লিট হয়ে গেছে। দিস দিস ইজ দ্য ওয়ে ভাই, ক্লেভার ওয়ে। চলেন এই জিনিসগুলো একটু নিচে আমরা ইউজ করে আবার কিভাবে, এইটাতে আসি আমরা। আচ্ছা, একটু বোর্ড করে দিই মোস্ট প্রবাবলি। ওকে, সো ওয়ার ইট ইজ ভাই, ওয়ার ইট ইজ বলতে আমি কক্সবাজারকে চিনি, আমি আর কিছু চিনি না, দিলাম। হোয়াট ইট ইজ লুক লাইক ভাই, এটা ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি থাকবে, আমার কাছে কিচ্ছু করার নাই। হাউ অফেন ইউ গো দেয়ার ভাই, আপনি কতবার গিয়েছেন? আমি কি জানি আপনি কতবার গিয়েছেন? এক্সামিনার কি জানে? না ভাইয়া। 2 to 3 times। প্রবলেম আছে কোনো? এনিওয়ান? জি না। না না ভাইয়া ভাইয়া। এবার আসবে ফিল ভাই। ফিলিং মানে কি, বাংলা বলেন। অনুভব অনুভব, অনুভব। আপনি কি কি অনুভব অনুভূতি। করেন? অনুভূতি নাকি? ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, অনুভব এক্সাইটিং, আচ্ছা, দেখেন যা এখন যা আছে। যত মিথ্যা আছে, যত ভালো কথা, যত ভালো ফিলিং আছে, সব অ্যাড করে দেন। হ্যাপি বুঝেন তো? জি ভাই হ্যাঁ আর ভাইয়া। কি আছে বলেন তো? হ্যাপি অ্যামেজিং ওয়ান্ডারফুল আইস ক্যাচিং আর লটস অফ ফান। লটস হরিজন্টাল অফ ফান। হ্যাঁ, ওইটা তো ফান করা যায়। আগেরটার জন্য বলছি, মানে আগেরটার সাথে মিলায়। আচ্ছা আচ্ছা, আই ক্যাচিং প্লেস। হ্যাঁ, ওয়ান্ডারফুল প্লেস, হ্যাপি ফিল করেছেন। না, এখানে ফিলিংটা নিয়ে আসেন ভাইয়া। দেখেন, আপনি রিল্যাক্স আপনি একটা জায়গায় গেলে কি ফিল করেন? রিল্যাক্সেশন বুঝেন তো? রিল্যাক্সেশন, রাইট। আচ্ছা, আর কি আছে ভাই বলেন তো? ফেসবুক আছে আপনাদের সবার? জি ভাই আছে ওই গুড ফিল, ওই ফিলিং এ যান, দেখেন মোর দ্যান 60 দেওয়া আছে ভাইয়া। তার মানে আমাদের আর কোনো ফিলিং নাই। কনফিডেন্ট বুঝেন? হ্যাঁ কনফিডেন্ট তো বিশ্বাস। আচ্ছা, আর কি আছে দেখেন, আপনারা জানেন, বুঝেন, বাট আপনারা নিয়ে আসতে পারতেছেন না। আমি কি ঠিক বলেছি? জি ভাইয়া। ক্যাথারটিক ফিলিংস তারপরে হ্যাঁ বলেন, হবে হবে। এই এখন পারলেই সব পারবেন, বলেন। এনজয়েবল। আপনারা বুঝেন, গ্লোরিয়াস বুঝেন? গ্লোরিয়াস প্লেস, পসিবল। সুপার বুঝেন? সুপার, বলেন হ্যাঁ বুঝি। হ্যাঁ বুঝি। লাভলি বুঝেন? লাভলি, হ্যাঁ ভাইয়া ভাইয়া মেমোরেবল। ফিলিং ইন লাভলি ফিলিং, লাভলি, লাভলি ফিলিং, গ্লোরিয়াস ফিলিং, সুপার ফিলিং, মাইন্ড মার্ভেলাস। রিফ্রেশিং, মার্ভেলাস বুঝেন আপনারা? ম্যাগনিফিসেন্ট বুঝেন? ভাইয়া স্প্লেন্ডিড হবে, পসিবল। অসম বুঝেন? স্ট্রাইকিং হবে, হবে, টেরিফিক হবে। হবে। মাইন্ড ব্লোয়িং বুঝেন? জি মাইন্ড তাহলে সবই তো আপনারা জানেন ভাই, গুগলে যান,
ওয়ান্ডারফুল লিখেন, দেখেন 50+ আপনাকে দিয়ে দিবে। তো এইটাই হচ্ছে খেলা, বুঝতে পারছেন? আপনি যত বেশি এভাবে নোটস নিবেন তত বেশি আপনার জন্য আপনার এই কিউকার্ড সেকশনটা ইজি হয়ে যাবে। আমার এটা কি? না পারার, না বুঝার কিছু নাই। নেক্সট ওয়ান দেখেন তো, নাম্বার 4। এটা একটু করেন তো আপনারা নিজ দায়িত্বে। ভাই, describe a place where you read and write, not your home. You should say, what is it? আমি কি কক্সবাজার দিতে পারি? Anyone? হ্যাঁ ভাইয়া দেওয়া যায়। What is it? এখানে তো কক্সবাজার দিতে পারতেছি না। Where is it এ কক্সবাজার দিতে পারতেছি, রাইট? ভাই লাইব্রেরি দিলে বা পার্ক, জীবন পার্ক। দেন দিয়ে দেন ভাই, কোনো না নাই। ভাই আপনার রেস্টুরেন্টে আসবো ভাইয়া, লোকেশনটা দিয়েন। জি জি জি, টরন্টো কানাডা। নো প্রবলেম। Come here. ভাইয়া তাহলে কি আপনি চলে না না না, এটা ডেট বলা উচিত না, বাট ইনশাল্লাহ। ইচ্ছা ছিল ভাই Explain সরাসরি why you আপনার go ভাই there, ভাই। ভিডিও ক্লাস নেন ভাই, আমার একটু দেই, তা তো দেখাইবেন না। এটা কি ছিল ভাই? এক্সপ্লেইন why you go there to read and write। ভাই, একটা প্লেসে কেন যাই আমি, বলেন তো? ওখানে যাইতে রিল্যাক্সেশন ভালো লাগে ভাইয়া। এই জন্য যাই ভাই। ফিলিং গুড, দেখেন তো বুঝতে পারেন কিনা। জি ভাই, ওয়ান্ডারফুল লাগে, হ্যাপি লাগে, অ্যামাজিং, easy. রিল্যাক্সেশন, কনফিডেন্ট, গ্লোরিয়াস, সুপার, লাভলি। তো পসিবল কি করতে পারছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। জি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি একটা দেই আপনারা কি আমার সাথে সাথে করতে পারবেন? বলেন অবশ্যই হ্যাঁ। জি জি ভাইয়া। ভাইয়া, ভাইয়া পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে একটাতে আমরা যাই, হ্যাঁ, যে একটু চেক আউট করে আসি। নাম্বার 5টা নেই আমরা। নাম্বার 5 একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। এটা গতদিন আসছে অলরেডি, হ্যাঁ, মানে গত মাসে এটা আসছে অলরেডি। সো এই কোয়েশ্চেনটা একটু কেয়ারফুলি দেখি। ডিসক্রাইব আ নয়েজি প্লেস ইউ ভিজিটেড। ভাই, টেন্স কি আছে, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট আচ্ছা, ভাইয়া। পাস্ট টেন্স নিয়ে নিলাম, পাস্ট টেন্স। এখানেও কিন্তু ফেল্ট আছে ভাই, এই ফেল্টটা গুড ফেল্ট হবে না ব্যাড ফেল্ট হবে? ব্যাড ফেল হবে ভাইয়া। আচ্ছা, বোর্ড, সো অ্যাংজাইটি। ওয়ার ইট ইজ বলতে কক্সবাজার কি কি কপি পেস্ট করতে পারি? জি ইয়া ভাইয়া। জি আচ্ছা, নিলাম, কপি পেস্ট। ওয়াই ইউ ওয়েন্ট দেয়ার, ভাই আপনি কেন গিয়েছিলেন? বেড়াইতে। এই তো ভাই ঘুরতে গেছিলাম। ধরেন গুলিস্তান কেন গিয়েছিলেন? টু বাই সামথিং, টু ভিজিট দেয়ার, পসিবল? হ্যাঁ ইয়া ভাইয়া পসিবল, কক্সবাজার অনেক অ্যান্টিক চিজ পাওয়া যায়। মেনে নিলাম, যা বলবেন তাতে রাজি আমি, নিলাম। ওয়াই ইট ওয়াজ নয়েজি, ভাই কেন ওখানে নয়েজি ছিল? অনেক মানুষ ছিল। প্রবলেম। এভরি ডে লটস অফ পিপল গো দেয়ার। লট অফ পিপল, এইটুকুই নোটস নেন, তারপরে সেন্টেন্স যখন বলবেন তখন ফুললি বলতে পারবেন। ভাই এবার বলেন খারাপ ফিলিং দেখি, ঝগড়া করতে পারে কে কে এখানে? ভাইয়া বোরিং, লোনলিনেস ছিল, অ্যাংজাইটি হইতেছিল, Disappointed. তারপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট বুঝেন আপনারা? হেডিকও হইতেছিল, পসিবল। আরো কিছু খারাপ কথা বলেন। বোর্ডম, বোর্ড আর বোর্ড, রিগ্রেট, রিগ্রেট ফিল হওয়া। কাছাকাছি, বাট আরো ভালো ভালো ওয়ার্ড আছে তো। বোরিংটা সার্চ দেন না একবার, দেখেন কতগুলো আসে। ভাইয়া ডিস্টার্বড। ডিস্টার্ব, দ্যাটস আ গুড ওয়ার্ড। টেডিয়াস বুঝেন? টেডিয়াস, No. না ভাইয়া টেরিয়াস শুনি নাই। দ্যাট কজ বোরিং ভাইয়া। ডাল বুঝেন? ডাল, জি এটা ডাল ভাইয়া। মানে কিন্তু সেই খারাপ ডাল না খুবই। ভাই। ভাইয়া অ্যানোয়িং। অ্যানোয়িং, দ্যাটস আ গুড ওয়ার্ড আপু। আর কি আছে বলেন তো? ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেটেড প্লেস, হ্যাঁ, পসিবল। মানে একটু আরেকটা আছে ভাইয়া ভয় এক্সস্টিভ। পাইতেছিলাম, ফিয়ার, পসিবল। স্যাডনেস, স্যাডনেস, আপসেট, ডিস্ট্রেস, আপসেট। আনঅর্দি, ফোর, প্যাথেটিক। মানে একটা কথায় হচ্ছে ভাইয়া, যত ব্যাড ফিলিং আপনি ফিল করেন একটা মানুষ সম্পর্কে বা একটা জিনিস সম্পর্কে, আপনি সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। একদম ইজি প্রসেস, ইজি ওয়ে। এখানে এমন কিছু না যে আপনাকে আসলে আরো বেশি পড়ে পড়ে আনসার করতে হবে, ঠিক আছে? ইটস এ সিম্পল প্রসেস। দেখেন 6 নম্বরটা দেখেন, যতগুলো আছে এখানে, হ্যাঁ, সবগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। দ্য প্রসেস ইজ সেম, একদম একটাই প্রসেস। এখানে আর কোনো কিছু করার দরকার নাই আপনার। জাস্ট আপনি নোটস নিবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন, বলবেন। আর এর জন্য আপনার মাস্ট একটা পার্টনার দরকার, অথবা আপনি নিজে নিজেও করতে পারেন। এই দুইটা আপনাদেরকে টাইম দিলাম 5 মিনিটস।
এই দুইটা নোটস আপনারা চ্যাটিং অপশনে আমাকে দিবেন। নাম্বার 6 নাম্বার 7 দিয়ে এই দুইটা দেন আমাকে। বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি? না ভাই ঠিক আছে। নো ভাইয়া। ওকে, সো একটু ট্রাই করেন, আমি আছি। জাস্ট 2। যদি এই দুইটা পারেন 25 আপনারা পেরে গেছেন, এই দুইটা না পারে 25 আপনারা পারবেন না, এটা আমি বুঝবো। 5 minutes, I mute myself and including you all. Okay, so that's good one. Done everyone, right? So চেক করি, চেক করে হচ্ছে কয়েকজনের তো 100% ম্যাচ করতেছে। That's good one. So Cox's Bazar, pick this one. When you went there, when মানে কি ভাই? When কোথায়? when কখন? মানে কোথায় হবে কখন না, কখন কখন হবে আপু? সরি সরি ভাই, সরি সরি। 2 months ago, সম্ভাবনা কি আছে ভুল হওয়ার 2 months ago বললে? না No, no. Okay. What you did there, মনে আছে আমি কি করেছিলাম ওইখানে? জি, কি করেছিলাম ভাই? ফার্স্ট স্কাই করতেছিলাম, ক্র্যাপিং করছিলাম। প্যারাগ্লাইডিং করছিলাম। আচ্ছা, এক ভাই এইগুলো দিয়েছেন, আমি এটাই পিক করতেছি, নো প্রবলেম। সো নিয়ে নিলাম তারটা। রিড বুক, প্লে স্পোর্টস, নো প্রবলেম। দেন ভাই গান গাইছিলাম। নো প্রবলেম। এক্সপ্লেন ওয়াই ইউ থিঙ্ক ইট ওয়াজ আ ফুল অফ কালার। ভাই ফুল অফ কালার বলতে কি ভালো জিনিস না খারাপ জিনিস বোঝাচ্ছে? ভালো ভালো জিনিস। জিনিস বোঝাচ্ছে। ভালো। ভালো। আকর্ষণীয়। আকর্ষণীয়, দ্যাট মিনস ওই প্লেস সম্পর্কে কিছু ভালো ভালো কথা আমি অ্যাড করে দিব। ওয়ান্ডারফুল প্লেস, সুপার প্লেস, লাভলি প্লেস, অ্যাড দিয়ে দেন, হয়ে গেছে। নাম্বার 6, পসিবল বলেন না, সম্ভব না। Yes, possible. Then হ্যাঁ, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই নেক্সট ওয়ান, হাউ ইউ নো দিস প্লেস। ভাই আপনি কিভাবে ওই প্লেস সম্পর্কে জেনেছিলেন বলতে পারবেন? বন্ধুর কাছ থেকে, অ্যাডভার্টাইজ থেকে, কিংবা রিলেটিভ বাই থেকে। ইন্টারনেট। ইন্টারনেট দিয়ে দিলাম। বই পড়ে। রিডিং বুক দিয়ে দেন, নো প্রবলেম। হোয়াট ইট লুকস লাইক, ওই ন্যাচারাল বিউটি, আমার কাছে এটাই ভালো লাগে আর কি। সো ভুল হওয়ার কোনো চান্স নাই, দিয়ে দেন। ব্যাপারটা হচ্ছে রিলেভেন্সি রেখে যা দিবেন তাই হবে। ভাই এক্সপ্লেন ওয়াই ইউ লাইক দিস প্লেস, কেন আপনি ওই প্লেসকে পছন্দ করেন, এন্ড অফেন গো দেয়ার, কথা তো কপি একটাই তাই না? পেস্ট। জি কপি ভাই, পেস্ট। ওয়ান্ডারফুল, অ্যামেজিং, হ্যাপি, রিল্যাক্সেশন এর জন্য। এখন কি মনে হচ্ছে ভাই, আমরা 1 থেকে 7টা কিউ কার্ডের নোটস নিয়েছি, দেখেন 99% ম্যাচ করতেছে, জাস্ট 1% একটা দুইটা কোয়েশ্চেন ওপরে নিচে আসতেছে। বাট দ্য থিম ইজ, এইভাবে আমাদেরকে প্র্যাকটিসেস করতে হবে টু গেট গুড ব্যান্ড স্কোর, আর কিছু নাই। আমার কথাটা কি ক্লিয়ার বলেন না? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন চলেন, এইটুকু তো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের উচিত হচ্ছে স্যাম্পল আনসার্স পড়া, ঠিক আছে? স্যাম্পল আনসার দেখলে আমরা একটু বেশি ক্লিয়ার হব। সো নাম্বার 7টাকে আমরা অ্যাজ এ স্যাম্পল আনসার হিসেবে পিক করি। নাম্বার 7 কোন টেন্সে আছে বলেন তো? নাম্বার 7 পাঁচ। ভাইয়া, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা আমরা একটু চেক আউট করি, ঠিক আছে? তারপর আপনারা একটু বলেন যে আন্ডারস্ট্যান্ডেবল অর নট, এন্ড যা যা নোটস নিচ্ছি এই নোটস গুলো আমাদের ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা একটু আমরা চেক আউট করবো। স্ক্রিন কি ফুললি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সিঙ্গেল সিঙ্গেল এখানে কিছু জিনিস অ্যাড করা আছে, হ্যাঁ। সেইগুলো আমরা হচ্ছে এটাকে বলে হচ্ছে কাইন্ড লিঙ্কিং অফ লিঙ্কিং ওয়ার্ড ভাইয়া। লিঙ্কিং ওয়ার্ডস। আমি এগুলো কালার করে দিচ্ছি, হ্যাঁ। লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করলে মেবি একটু ব্যান্ডেজ করলে পয়েন্ট ভালো হবে। ফাইভ 0.5 to 1 ব্যান্ড স্কোর বুঝতে পারবে ভাইয়া। দেখেন তো নোটস গুলো ম্যাচ করে কিনা আপনাদের সাথে। জি ভাইয়া। ইয়েস। দেখেন, ফুল অফ ন্যাচারাল বিউটি, আমি সেন্টেন্সের শেষে যে ন্যাচারাল বিউটি কথাটা অ্যাড করে দিয়েছি। হাউ ইউ নো দিস প্লেস, ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডস এর কাছ থেকে আমি শুনেছি। সমস্যা হচ্ছে দেখেন তো, জাস্ট সেন্টেন্সটা আপনাকে মেক করতে হবে। হোয়াট ইট লুকস লাইক, কি বলেছিলাম, কেমন দেখতে, ভালো না খারাপ ভাই? আউটস্ট্যান্ডিং প্লেস, দেখেন তো কেন আউটস্ট্যান্ডিং প্লেস? দেয়ার আর নাম্বার অফ প্লান্টস, ফ্লাওয়ার্স, রাইডস, সুইংস, জগিং ট্র্যাকস অ্যান্ড সো অ্যাভেলেবল ফর চিলড্রেন্স অ্যান্ড অ্যাডাল্টস। হয়ে গেছে সেন্টেন্স স্ট্রাকচার। ব্যাপারটা হচ্ছে দেখেন, নোটস হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ডে আমাদেরকে নিতে হবে, বুঝতে পারছেন? বাট যখন আমি কথা বলবো তখন ওই একটা বা দুইটা ওয়ার্ডসে যে নোটস নিয়েছি ওইটা আমি একটা সেন্টেন্সে এনে আমি আমার ফুল স্পিচটা দিব, তখন আমার ব্যান্ডিজ করতে বুস্ট আপ করবে, আদারওয়াইজ কিন্তু ব্যান্ডিজ করতে বুস্ট আপ করবে না। ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া এটা কি স্ক্রিনশট নিব? হ্যাঁ, নিয়ে রাখেন।
ভাইয়া আপনার বই থেকে এভাবে লেখা? এইটা আমার বই থেকে পিক করলাম মাত্র ভাইয়া। 25 কিউকার্স আছে আমার বুকে, 25 এভাবে সলভ করা আছে। সহজ জিনিস, ঠিক আছে, সহজ জিনিস। ব্যান্ড 7 পাওয়ার জন্য 8 থেকে বেশি আর দরকার নাই, শুধু দরকার হচ্ছে প্র্যাকটিস। এই জন্য আমি আজকে ক্লাসে আপনাদেরকে একটা কিউকার্ড সলভ করে দিলাম অ্যান্ড কিছু নোটস টেকিং দেখাই দিলাম। তাহলে আপনাদের ব্যান্ড স্কোর পাওয়ার জন্য যা যা কিছু করার দরকার বা যতটুকু করার দরকার এর মধ্যে সব দেওয়া আছে। ক্লিয়ার সবাই? ভাইয়া বলেন না। সেপ্টেম্বরে মেইন এক্সাম দিলে কি জানুয়ারি ইনটেক ধরা যাবে? না, এটা আপেক্ষিক ভাইয়া, সব কান্ট্রিতে পসিবল না। ওকে, সো এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি?